আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে ইসলামের মধ্যে দাওয়াতি কাজ করা এটা গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রত্যেক মানুষের উপরে জরুরি। কিন্তু কথা হচ্ছে যে দাওয়াতি কাজ করার জন্য কতটুকু জ্ঞান অর্জন করা জরুরি, কেননা আজকের জি যুগে অনেক মানুষ জ্ঞান অর্জন না করে দাওয়াতি কাজ করে। জি 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 খুব ভালো প্রশ্ন। আর এটা সমাজের জন্য খুব জরুরি প্রশ্ন ছিল। আহ, জি কারণ যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে কিছু সেলফ স্টাডি করে কিছু লোক দাওয়াতের কাজ করে। দাওয়াতের প্রথম শর্ত হলো যে তাকে মুসলমান হতে হবে, 1 নম্বর কথা। জি হ্যাঁ, কারণ যে মুসলমান না হলে কিসের দাওয়াত দিবে সে? আল্লাহ পাক কোরআনে বললেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। দ্বিতীয় শর্ত হলো দাওয়াতের হলো কি, যে তাকে জ্ঞান অর্জন করতে হবে। কিসের দাওয়াত দিবে সে? কিসের সে দাওয়াত দিবে? সে দাওয়াত দিবে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। তুমি তোমার প্রতিপালকের রাস্তায় তুমি লোককে দাওয়াত দান করবে। তো তোমার প্রতিপালকের পথ কোনটা, কোনটা তোমার প্রতিপালকের পথ না, এই কথা আপনাকে কে বলবে? এই কথা আপনাকে বলবে ইলম, শরীয়তের ইলম। সুতরাং দাওয়াতের দ্বিতীয় কলা শর্ত হলো শরীয়তের ইলম। আল্লাহ পাক কোরআনে বলছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। বলো নবী, এটা হচ্ছে আল্লাহ, এটা হচ্ছে আমার পথ, এবং আমার পথের দিকে আমি লোকজনকে দাওয়াত দিচ্ছি আলা বাসিরা, জ্ঞানের উপরে, ইলমের উপরে। জ্ঞান অর্জন করার পরে আর শিক্ষা নেওয়ার পরে, এখানে কোন শিক্ষা? বাসিরা, বাসিরাতুন আলা ইলমি শরিয়া, শরীয়তের ইলমের উপরে বাসিরাত বা জ্ঞান পাণ্ডিত্যতা অর্জন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের দায়ী করে পাঠালেন। মুআয রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যারা জীবনী রচনাকারী তারা বলেছেন, মুআয ইবনে জাবালকে আল্লাহর নবী এই জন্য নিযুক্ত করলেন যে কানা মুআয ইবনে জাবাল জাবালান ফিল ইলমি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সেই সময়তে তিনি যেমন তার নাম সেরকম সে জ্ঞানেরও পাহাড় ছিলেন। জাবাল মানে হলো পাহাড়, মুআয বিন জাবাল, জাবাল মানে পাহাড়। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী ইয়ামানের দায়ী হিসেবে নিযুক্ত করার পূর্বে তাকে ইন্তেখাব করলেন, কেন? যে তিনি ছিলেন জাবালান ফিল ইলম, জ্ঞানের পাহাড় ছিলেন। তাই আল্লাহর নবীর ইতিহাসে এমন কোনো পাওয়া যায় না যে দাওয়াতি কাজ করেছে কিছু এমন লোক যাদের কোনো জ্ঞান ছিল না, সেলফ স্টাডি করে সামান্য জ্ঞান নিয়ে। দাওয়াতের কাজ হলো ওলামা, ফোদালা, মাহের, এটা হলো কাজ, এটা হলো কাজ। কারণ দাওয়াতের কাজ হলো কাজের আসলে আম্বিয়াদ। আর আম্বিয়া কেরামরা হচ্ছেন, এবং আম্বিয়া কেরামরা হচ্ছেন পৃথিবীর বুকে সবচাইতে জ্ঞানী, আল্লাহর পরে পরে সবচাইতে পৃথিবীর বুকে জ্ঞানী বা আহলে ইলম তারা হচ্ছেন আম্বিয়া কেরামরা। আর উলামা কেরাম হচ্ছে, এবং আম্বিয়াদের উত্তরাধিকারী কারা? আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। উলামারা হচ্ছেন আম্বিয়াদের ওয়ারিস। এবং আলেম কাকে বলে? আলেম কাকে বলে? আলেম তাকেই বলে যেই ব্যক্তি হাদিস এবং কোরআনের গভীর জ্ঞান অর্জন করেছে, গভীর জ্ঞান অর্জন করছে। আর অতক্ষণ পর্যন্ত হাদিস এবং কোরআনের গভীর জ্ঞান অর্জন হয় না ততক্ষণ পর্যন্ত মানুষ শিক্ষকের সামনে বসে পারসি কিতাব না পড়ে, সেলফ স্টাডি দিয়ে আপনার শুধু করে গভীর জ্ঞান অর্জন হয় না। যে ব্যক্তি শুধুমাত্র সেলফ স্টাডি করে, বই পুস্তক পড়ে, বই পুস্তক মোতালা করে যদি আলেম হতে চায়, তো সালাফে সালেহিন বলেছেন ইন্নাহু সায়াকুনু সাহাফিয়ান, সে কি হবে? জার্নালিস্ট হবে, সে পত্রকার হবে, সে আলেম হবে না, সে আলেম হবে না, সে আলেম হবে না। সুতরাং যারা দাওয়াতি কাজ করবেন বা যারা দাওয়াতি কাজ করছেন তাদের জরুরি হবে যে জ্ঞান অর্জন করা। আর জ্ঞান অর্জন করা যেভাবে সালাফে সালেহিনরা জ্ঞান অর্জন করেছেন, শিক্ষকের পাশে গিয়ে বসে। আমি শিক্ষকের পাশে গিয়ে বসে কথা কেন বলছি? যে এটাই হলো মানহাজে সালাফ, জ্ঞান অর্জন করার। এটাই হলো কি? মানহাজে সালাফ, জ্ঞান অর্জন করার। আর নিজে নিজে সেলফ স্টাডি করা এটা মানহাজে সালাফ না, মানে সালাফ না। কেন না?
আপনি যখন ক্লাসে পড়বেন তখন আপনার যদি কোনো একটা কথা বুঝে না আসে, আপনার ওস্তাদ আপনার সামনে আছে, আপনি প্রশ্ন করে সেই আপনার মনের পিপাসাকে আপনি মিটিয়ে নিতে পারবেন, আপনার সংশয়কে দূর করতে পারবেন। কিন্তু আপনি যখন বই স্টাডি করবেন, স্টাডি করতে করতে আপনার একটা কথা কোনো বুঝে আসছে না, আপনি সেই ব্যাপারটা আপনি কোথা থেকে আপনি সমাধান নিয়ে আসবেন? সেই সমস্যাটার সমাধান পাবেন না। সুতরাং আপনার সমাধান পাবেন না, আর সেই মতো অবস্থাতে আপনি লোককে দাওয়াত দেবেন, তখন কি হবে? আল্লাহ নবী কি বললেন যে কিয়ামতের দিনে এমন একটা যুগ আসবে যে উলামায়ে কেরামদের কে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন, হাত্তা লাম ইয়াবকা ইল্লা জুহাল, তখন শুধুমাত্র জাহেল লোক থেকে যাবে। ইত্তাখাদান নাস রুউসান জুহালান, লোকেরা জাহেল মূর্খ লোকদেরকে নিজের ইমাম, নিজের নেতা মাথা তৈরি করে নেবেন, মুফতি কাজী তৈরি করে নেবেন। ফাদাল্লু ওয়া আদাল্লু, তার নিজেই পথভ্রষ্ট হবেন এবং অন্যকে পথভ্রষ্ট করাবে। সুতরাং দাওয়াতের সর্বপ্রথম দাওয়াতের একটা বিশেষ সত্য হচ্ছে জ্ঞান অর্জন করা। আর যারা জ্ঞান অর্জন না করেই দাওয়াতের কাজ করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের এবং কোরআনের আয়াতের বিরোধিতা করছে। আর যারা বিরোধিতা করে, আল্লাহ পাক কোরআনে বললেন, ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তাদেরকে ভয় করা উচিত যারা আল্লাহর রাসূলের হুকুমের দ্বারা বিরোধিতা করে, যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদেরকে কোনো আযাব না দিয়ে দেয় বা কোনো ফিতনাতে পতিত না করে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই যে ব্রাদার্স যারা আমাদের সমাজে ব্রাদার ছড়িয়ে পড়েছে, তারাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সঠিক জ্ঞান দান করে, বুঝ দান করে, এবং উলামায়ে কেরামকে যেন তারা যেন আগে বাড়িয়ে যেন কাজ করে। সবচেয়ে দুঃখের বিষয় সেখানে আজকের বাজারে যে বড় বড় উলামায়ে কেরাম স্টেজে বসে থাকেন, ব্রাদার্সকে আগে করে তাকেই মুফতি তৈরি করে দেন এবং তাকে প্রশ্ন করেন, এবং বড় বড় উলামায়ে কেরামরা যেন তার কাছে কিছুই না। নাউযু বিল্লাহি মিন যালিকা। এটা হচ্ছে তাওহীদুল ইলম, তাওহীদুল উলামা। এটা হচ্ছে ইলমের অপমান এবং উলামায়ে কেরামদের অপমান। আর যারা ইলমের অপমান করে এবং উলামাদের অপমান করে, সে জাতি কিভাবে উন্নতি করতে পারে? তাই আল্লাহ আমাদের সমাজে বড় বড় উলামা, বড় বড় ফজালা, তারাকে দায়ী তৈরি করো, এবং যে ব্রাদার্সের ফিতনা আমাদের যুগে এখন চলে এসছে, আল্লাহ তুমি এই ফিতনাকে দূর করো। জি।